সুষ্ঠু প্রজনন নিশ্চিতে দেশের গভীর সমুদ্র সীমায় মাছ শিকারে চলছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এতে বেকার হয়ে পড়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রায় ১ লাখ জেলে। অনেকটা অনাহারে অর্থাহারে কাটছে তাদের জীবন। ভুক্তভোগীদের অভিযোগ, মাছ শিকারে সরকারের কড়াকড়ি থাকলেও বরাদ্দ পাচ্ছেন না ঠিকমতো। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। হাতিয়ার বুড়িচর ইউনিয়নের বড়দেইল গ্রামের রবিউল মাঝি ৪ সন্তানের বাবা রবিউল জীবিকা নির্বাহ করেন ট্রলারের মাঝি হিসেবে। তবে গত ১৫ এপ্রিল থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলায় বর্তমানে বেকার হয়ে পড়েছেন তিনি। আবার জ্বালানি তেল না পাওয়ায় অন্য কাজেও ব্যবহার করতে পারছেন না ট্রলার। এতে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে তার। আমি এই বছরের মতো অনেক কষ্টে, আর এই কষ্টের কোনো শেষ নাই। যে আপনাদের কাছে থেকে আমার কেজি দেশের তেল পেট্রোল দেন, আমি হুইয়ে দেশে থেকে চলে যাবো, আমার দেন আনা চিনতে ছেলেবেলের কষ্ট আমার আর সহ্য না। রবিউলের মতো হাতিয়ায় মৎস্য পেশার সঙ্গে জড়িত প্রায় ১ লাখ জেলে। তবে সরকারি হিসেবে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ২৬,০০০। ফলে নিষেধাজ্ঞা শুরু হলেও এখনও সরকারি সহযোগিতা পাননি বেশিরভাগ মৎস্যজীবী। আবার নিষেধাজ্ঞার আওতামুক্ত অংশেও মাছ শিকারে গেলে প্রশাসন হয়রানি করে বলে অভিযোগ তাদের। ১০ কিলোর মাছ ধরিয়ে আনলো, উঁচা আনলে আপনার ওই পোস্টঘাট মৎস্য অফিসার এরা ধরিয়েলা। সরকারের থেকে আমরা তো ২ টাকাও পাই না। এখন সরকার আঙ্গুরে ইয়ান দিয়ে মনে করেন এখন ৬৭ দিনের ধাক্কা দিয়ে ৭,০০০ দিল আটকায়। আমরা কোন পর্যন্ত মাছ ধরতাম যাবো এই সীমানাও দেয় না কাগজের মধ্যে। সবাই ঋণ ক্ষতিগ্রস্ত, ঋণ চালাইতে না, কিস্তি চালাইতে না, আমরা কি করে খাবো? জেলেদের তালিকা দ্রুত হালনাগাদের মাধ্যমে সরকারি সহায়তার আওতায় আনার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন ওয়াইজ উপবরাদ্দ দিয়ে দিয়েছি। তারা অসচ্ছল তালিকা অনুযায়ী ট্যাগ অফিসারগুলো নিয়োগ করা হয়েছে। তারা কয়েকটি ইউনিয়নের কাজ থেকে শুরু হয়েছে, বাকি ইউনিয়নগুলো ধীরে ধীরে হয়ে যাবে। চলতি মৌসুমে হাতিয়ায় জেলেদের জন্য ৩৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। সুলাইমান কবির, RTV।